কোনো বিষয় মন্তব্য করার আগে সেই বিষয়টা সম্পর্কে ভালোভাবে জেনে তারপর কথা বলবেন, আর একটু ভদ্রভাবে কথা বলবেন। অর্জুন দা, এখানে কথা বাড়ানোর দরকার নেই, তুমি ফরিংকে নিয়ে দাঁড়া। আমাদের জীবন নিয়ে যখন ওনাদের এত কৌতূহল, তখন তো ওনাদের পুরো বিষয়টা জানা উচিত। আচ্ছা, এই যে আপনারা একটা কথা বলুন তো, যে মানুষটাকে আপনারা আমার ভাই বলছেন, মানে যাকে আপনারা ফড়িংয়ের স্বামী হিসেবে চেনেন, যে মানুষটা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে, সেটা আপনারা জানেন? ওই মানুষটা চ্যাটার্জি পরিবারের প্রত্যেকের, বিশেষ করে ফড়িংয়ের ক্ষতি করার চেষ্টা করেছে, তাও একবার নয়, বারবার। তারপর ফড়িংয়ের কি করা উচিত ছিল বলে আপনাদের মনে হয়? যে মানুষটা দিনের পর দিন ফড়িংয়ের ক্ষতি করে যাওয়ার চেষ্টা করেছে, তার সাথেই ওর সারা জীবন থাকা উচিত ছিল। সারা জীবন ওই মানুষটার জন্যই শোক প্রকাশ করা উচিত ছিল ওর। অর্জুন, অর্জুন তুমি ফড়িংকে নিয়ে ভেতরে যাও। ওনাদের ব্যাপারটা জানা উচিত। ওনারা ব্যাপারটা জানতে চান তো আপনারা? বাবু আমাদের খুব ভালো ছেলে, ওকে নিয়ে এসব বলে আমাদের বলানো যাবে না। আসলে বউটারই চরিত্রে খারাপ, ওই জন্য বাবু অমন হইয়া গেছে। মুখ সামলে কথা বলুন আপনারা। অর্জুন দা, অর্জুন বাবু, আমাকে আটকাবেন না, ফড়িং বলতে দিন। কি জানেন আপনারা? কতটা জানেন যে বাবু দিনের পর দিন ফড়িংয়ের ক্ষতি করার চেষ্টা করেছে? ফড়িং কিন্তু সেই বাবুর থেকে মুখ ফিরিয়ে নিতে চাননি, কিন্তু বাবু ফড়িংকে বাধ্য করেছে। আর যেই বিয়েটা নিয়ে আপনারা আজ ফড়িংয়ের দিকে আঙুল তুলছেন না, সেই বিয়ের প্রস্তাবটা আমি ফড়িংকে দিয়েছিলাম। কারণ আমি বিশ্বাস করি যে কোনো মানুষের নিজের জীবনটা গুছিয়ে নিয়ে ভালোভাবে বেঁচে থাকার সম্পূর্ণ অধিকার রয়েছে। সেই তো ভাসুরকে লোক জানিয়ে বিয়ে করা, আহ কি শিখছে। এই বিয়েটা এক পরিবারে না হলেও আপনাদের এই একই সমস্যা হতো কাকা। কারণ মূল সমস্যাটা কোথায় জানেন? আপনারা কারোর ভালো সহ্য করতে পারেন না, আর বিশেষ করে সেটা যদি একটা মেয়ে হয়, তাহলে তো আরোই না। এমন গলাবাজি করছে যেন কি ভালো কাজ করেছি। দীপঙ্কর দা, ছেলেকে সামলান, আপনার পোলা আপনি সামলান। বাবার আমাকে সামলানোর কোনো প্রয়োজন নেই কাকা। আমি যেটা করেছি ভেবে চিন্তা করেছি, এবং খুব ভালো কাজ করেছি। এই সমাজে মাথা উঁচু করে চলার মতো কাজ করেছি আমি। হ্যাঁ, এখন আপনাদের মানসিকতায় সেটা বোঝা মুশকিল। আরে ছাড়ো ছাড়ো, এদের মুখে শুধু বড় বড় কথা, এরা সব বুঝবে না। চলো, হ্যাঁ যান, অন্য কোথাও যান। এখানে বেকার বেকার দাঁড়িয়ে সময় নষ্ট করবেন না। অন্য কোথাও যান, গিয়ে দেখুন যদি কোনো ভালো খোরাক পান। যান, আসুন এখান থেকে, যান, দয়া করে যান এখান থেকে, বলছি তো। কি হলো, তোমরা সবাই চুপ করে গেলে কেন? খাও, রস খাও। আরে ফালতু ঝামেলা, কার ভাল লাগে বলতো এগুলো? আমি ঘরে যাচ্ছি। দাঁড়ান, ফড়িং, আমরা এই বিষয়টা নিয়ে আগেও আলোচনা করেছিলাম। মানুষ এরকম কথাবার্তা বলবে সেটা তো আমরা জানতাম না, কিন্তু ওদের কথা গায়ে মেখে আমরা নিজেদের আনন্দ নষ্ট করব, সেটা তো হতে পারে না ফড়িং। আরে ওরা ভুল করছে, ভুল ভাবছে, ওরা ভুল বলছে, সেটা ওদের বুঝতে হবে। এখন ওরা যা নয় তাই বলছে বলে আমরা নিজেদের আনন্দ মাটি করব? কখনো না। সেটা করলে তো ওরা আরো পেয়ে বসবে ফড়িং। আমি ঠিক বলছি না বাবা? এসব কথা এখন থাক, চলো আমরা ভেতরে যাই সবাই। ফড়িংকে নিয়ে এসো। বাবা। কিঙ্কর, দাদা, ওর পয়সা হিসেব করে সব মিটিয়ে দিও। নিজের ভাইয়ের বউরে বিয়া কইরা নিল, তারে আবার গেরামে লইয়া আইছো। সাহস ভলিয়ারই তোমাগো। আবার পোয়াতি মানুষ, তাও আবার আগের পক্ষের বাচ্চা।
এইসব কি মানুষে ভালো মনে মাইনা লয় কন্ত? আসলে বউটারই চরিত্রে খারাপ, ওই জন্য বাবু অমন হইয়া গেছে। ফড়িং, ব্যাস মুড অফ করে ঘরে এসে বসে আছেন তো? আরে ফড়িং, লোকে তো এরকম কথা বলতেই পারে, কিন্তু আমরা যদি লোকের কথাকে এত গুরুত্ব দিই তাহলে তো ওরা আরো পেয়ে বসবে। এভাবে তো লোকের মুখ বন্ধ করানো যাবে না অর্জুন বাবু। দরকার নেই তো লোকের মুখ বন্ধ করানো। ইনফ্যাক্ট লোকের মুখ বন্ধ করানোর চেষ্টাও আমরা করবো না। ফড়িং, আমাদের কিন্তু কোনো ভয় নেই, আমরা কিন্তু কোনো অন্যায় করছি না। কিন্তু এটার জন্য তো জ্যাঠাইকে অপমানিত হতে হলো। ফড়িং, বাবা বিচক্ষণ মানুষ। দেখুন, মানুষ যেরকম অকারণ কুচ্ছা রটাতে ভালোবাসে সেটা বাবা খুব ভালো করে বোঝে। তার জন্য এরকম মন খারাপ করে ঘরে বসে থাকার কোনো মানে হয় না। চলুন চলুন দেখি, উঠুন চলুন মানে কোথায় যাবো? উঠুন। এই তো সুন্দর সেজেগুজে রয়েছেন, ভালো লাগছে দেখতে আপনাকে। চলুন একটা জায়গায় বেড়াতে নিয়ে যাবো। খোঁজ পেয়েছি এখানে সামনে একটা ভালো লাইট হাউস আছে, চলুন আপনার ভালো লাগবে। না অর্জুন বাবু, আমার ঠিক ভালো লাগছে না। আপনি ঘুরে আসুন না, ছবি তুলে আনুন, আমি দেখবো। আমার শরীরটা ঠিক লাগছে না, আমি এখন রেস্ট নিই, আপনি যান না। এই যে ম্যাডাম, এখন না আপনার শরীর নয়, আপনার মনটা খারাপ। বিশ্বাস করুন, আমার সত্যি রেস্ট দরকার। আপনার রেস্ট দরকার নয় ফড়িং ম্যাডাম, আপনার কখন কি দরকার সেটা আমি খুব ভালো করে বুঝি। আপনাকে নিয়ে আমি যথেষ্ট কেয়ারফুল, সেটা তো আপনি জানেন। আর এই মুহূর্তে আপনার মনটা ভালো করা প্রয়োজন, আর সেটার জন্য এখন বেরোনোটা জরুরি। চলুন চলুন চলুন। অর্জুন বাবু, কি হয়েছে? ঠিক আছেন আপনি? বসবেন? না না অর্জুন বাবু, বাচ্চাটা পা চড়ছে, ঠিক করছে? দেখুন। শুনুন, সত্যি সত্যি পা চড়ছে তো? দেখেছেন, ওরও বেড়াতে দিতে ইচ্ছে করছে। যাবেন না? আপনার রেস্ট দরকার নেই? আপনিই তো বললেন ও ঘুরতে যেতে চাইছে। চলুন চলুন। আস্তে। এই তো তোরা, আমি এক্ষুনি বাইরে গিয়ে তোদেরকেই ডাকতে যাচ্ছিলাম। কেন, কি হয়েছে আবার? আরে কিছু হয়নি, অর্জুনবাবু বললো যে কাছেই কোথাও একটা ভালো বেড়ানোর জায়গা আছে, তোরাও চল না। না না, কোথাও যাওয়া যাবে না। কেন? জ্যাঠাইকে দেখলাম খুব রেগে রয়েছেন। কেন, কি হয়েছে? বাইরের লোকগুলো এমন কথা শোনালো, জ্যাঠাই খুব আপসেট হয়ে পড়েছে। স্ট্রিক্টলি বলেছে কেউ যেন কোথাও না যায়। বাবা এই কথা বলেছে? দেখলেন তো অর্জুনবাবু, আমি বলেছিলাম আপনাকে জ্যাঠাই এটা নিয়ে বিরক্ত হবে। আমার ঠিক বিশ্বাস হচ্ছে না। বাবার খারাপ লাগতে পারে, কিন্তু তা বলে বেড়াতে এসে সবাই বাড়িতে বসে থাকবে, কেউ কোথাও বেরোবে না, এরকম কথা বলার লোক তো বাবা নয়। আমার মনে হচ্ছে কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। অর্জুন, তুমি শেজকাম্মাকে জিজ্ঞেস করো। আমরা নিজেরাও ভাবতে পারিনি যে জ্যাঠাই এতটা আপসেট হয়ে যাবে, কিন্তু সামহাও মাও বেশ বিরক্ত। জ্যাঠাইকে সায় দিল তো দেখলাম। হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। মা তো সায় দেবেই, তাই না? কারণ এটা গ্রামের লোকেদের ব্যাপার বৌমা, তুমি বুঝছো না। 5 কান থেকে 10 কান হতে না একটুও বেশি সময় লাগবে না। দেখো, একটা কথা আমি পরিষ্কার বলি, সেটা হলো যে আমরা তো দুদিনের জন্য একটু হাসি মজা আনন্দ করতে এসেছি, তো সেটা করব, বাড়ি চলে যাব। আর বাড়ির মধ্যে থেকেই তো আনন্দ মজা করা যায়, তাই না? তার জন্য জোর করে বাইরে বেরিয়ে লোকে কথা বলার সুযোগ করে দেওয়ার কোনো দরকার পড়ে না। সেজকাম্মা, মানুষ চাইলে সারা জীবনই কথাগুলো বলে যেতে পারে। এখন লোকের কথায় যদি আমরা বাড়িতে বসে থাকি তাহলে ওদের এই কথাগুলো বলাটা সফল হবে, আর সেটা আমি কখনোই অ্যালাউ করতে পারি না। প্রয়োজনে আমি বাবার সাথে কথা বলবো। না অর্জুনবাবু, থাক না এখন। কেন করি? আমরা তো কোনো অন্যায় করিনি। আমরা কেন লোকের কথার ভয় ঘরে এইভাবে গুটিয়ে বসে থাকবো? আমরা বেরোবো, প্রয়োজনে তোমরা সবাই চলো না আমাদের সাথে। না বাবা, তুমি বেপরোয়া হতে পারো, কিন্তু আমি সেটা পারি না। তোমার বউ, তোমার অধিকার আছে, তুমি তাকে নিয়ে বেরিয়ে লোকজনের রোষের মুখে পড়তেই পারো চাইলে, কিন্তু এতটা রিস্ক না আমি নিতে পারবো না।